নমস্কার সবাইকে। দিন প্রতিদিন অতঃপর আমি ব্লগে সবাইকে স্বাগতম। একঘেয়েমি ভাবে মাছ রান্না করে খেতে না মোটেও ভালো লাগে না। আর আবারও কিন্তু শুরু হয়ে গেছে প্রচণ্ড দাবদাহ। মানে এতটা গরম রান্নাঘরে ঢুকতে ভয় করে। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর লেবু দিয়ে শোল মাছ মেখে নিচ্ছি। শোল মাছ আমি সাধারণত একটু টুকরো টুকরো করে কাটি, কিন্তু সবসময় না টুকরো টুকরো করে কেটে খেতে ভালো লাগে না। আজ একটু বড় বড় পিস করে খাবো। কি আর করার, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো তো সবসময় দেওয়াই হয়। দিয়ে দিলাম সাথে একটু লেবুর রস, ওই যে টেস্ট একটু ভিন্ন রকম আসবে তাই। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে তেলটা বেশ গরম হয়ে গেছে। মাছগুলো একের পর এক ভেজে নিচ্ছি। আমার আবার মাছ ভাজতে ধৈর্য কম, এই জন্য একটু ভয়ে ভয়ে ভাজি। আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি হাত দিয়ে না চামচ দিয়ে চটকে নিয়েছি। কারণ কি জানেন তো, বেশ গরম ছিল। আর এদিকে আবার মশলাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, লেবু দিয়ে একটু মিক্সড করে নিয়েছি, সাথে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আজকে আর কোনো মশলা দেব না। হ্যাঁ, জিরাটা কখন দিব সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কখন দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, অবশ্যই গরম জল দিয়ে। মিশ্রণটা এটা কিন্তু বেশ সুন্দর হয়। বলতে গেলে অর্ধেক রান্না কিন্তু ওই মশলার পেস্ট করতে গেলেই হয়ে যায়, মানে মশলার যে রান্নাটা। আবারও কড়াইয়ে তেল দিয়ে জিরা, শুকনা মরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। আর তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাতে বেশ খানিকক্ষণ একটু লাল লাল করে ভেজে নিব। আর তারপরে ওই যে সেদ্ধ করে চটকে রাখা আলু, সেই আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। তারপর যদি আমার লবণ লাগে সেক্ষেত্রে একটু লবণও দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে মশলাটা কষানো হয়ে গেলে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা ঢেলে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটেলে কিন্তু রান্না কমপ্লিট। আচ্ছা, জিরাটা কখন ব্যবহার করব বলেছিলাম, এই যে শেষে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর দুপুরবেলার খাবার সময়ও হয়ে যাচ্ছে। আচ্ছা, কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটি এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বেশি বেশি করে জল খাবেন।